হঠাৎই মাঝরাতে স্বপ্নে দেখি একটি সাপ আমাকে কামড়ে দিয়েছে। রাধে রাধে বন্ধুরা, আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা স্বপ্নে যে দেখি সাপ কামড়াচ্ছে, তাড়াচ্ছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেই সব নিয়ে সনাতন শাস্ত্রে কি বলেছে তার বিশদ ব্যাখ্যা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আমি কিছুদিন স্বপ্নে দেখতাম সাপ আমাকে তাড়া করছে, আমি হয়তো কোনো রাস্তা দিয়ে হাঁটছি, পিছন দিয়ে ধাওয়া করছে, এরকম ধরনের স্বপ্ন প্রায় দেখতাম। মনটা খারাপ লাগতো। তারপরে আমি একদিন প্রভুদের কাছে গিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করলাম এবং জানতে চাইলাম যে এর সঠিক ব্যাখ্যাটা কি, আমাকে জানতে হবে, এর অর্থটা কি। তখন তিনি যা বললেন এবং শাস্ত্র মতে বললেন যে মানুষের স্বপ্ন তার আত্মা এবং দৈনন্দিন কাজের সাথে সম্পর্কযুক্ত। আমরা দৈনন্দিন যে ধরনের কাজ করি সেই কাজের সাথে আমাদের আত্মাতে একটি সম্পর্ক ঘটে, সেই সম্পর্কের উপর ভিত্তি করে স্বপ্ন আসে। আমাদের গরুর পুরাণ এবং আরও অনেক ধর্মীয় শাস্ত্র আছে যেগুলো প্রামাণ্য শাস্ত্র, সেখানে বিভিন্নভাবে স্বপ্নের ব্যাখ্যা করা আছে। তোমরা ইচ্ছা করলে অবশ্যই পড়ে নিতে পারো। সেইখান থেকে আমি তোমাদের বলছি যে সাপে যদি কখনো তোমাদের তাড়া কষে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের শত্রু তোমাদের জন্য ফাঁদ পাচ্ছে, অর্থাৎ শত্রুতা বাড়বে। এবং এটা শুনে তখন আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম এবং এই ভগবানের কাছে প্রার্থনা করার জন্য আমাকে প্রভু নির্দেশ দিলেন যে ভগবান নৃসিংহদেবের স্তব, স্তুতি, প্রার্থনা, কীর্তন এবং ভগবানের 108টি নাম, নৃসিংহদেবের 108টি নাম জপ করতে। এবং নিয়মিত জপ করার ফলে মনের মধ্যে অনেক প্রশান্তি লাগলো এবং হঠাৎই একদিন স্বপ্ন দেখা গেল যে আমাকে একটি সাপে, হঠাৎই বড় একটি সাপে কামড় দিয়েছে। সেটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল এবং পরে জানতে পারলাম যে এর অর্থ হলো শত্রু নাশ হয়েছে। রাধে রাধে।